বউ চাই এই শীতে বউ চাই, এই শীতের সম্বল বউ আমার কম্বল। বউ চাই এই শীতে বউ চাই, এই শীতের সম্বল বউ আমার কম্বল। এলাকায় শান্তি নাই, ভাই ব্রাদার্সের ঘুম নাই। বউ চাই এই শীতে বউ চাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন কেউ দেখে না টিভির লাইভে সরাসরি। আমি আছি মিস কুতকুতি। আপনারা হয়তো ইতিমধ্যে টের পেয়ে গেছেন, ফ্রি ফায়ারের বারামুডা ম্যাপে পিকের ভাঙাবাড়ির সামনে অবরোধ করেছে কিছু ফ্রি ফায়ার প্লেয়ার্স। তাদের অবরোধের কারণ হচ্ছে এই শীতে বউ চাই। চলুন আমরা সরাসরি সংযুক্ত হই আমাদের আরেকজন কর্মকর্তা সাংবাদিক মফিজের সাথে। তো ভাই, আপনারা এখানে রাস্তাঘাট ব্লক করে এইভাবে অবরোধ ডেকেছেন, সারা দেশে এটা নিয়ে তোলপাড় হয়ে গেছে যে আপনারা বউ চান। তো আপনারা কি কারণে বউ চান আর কেন বউ পাচ্ছেন না সেটা যদি আমাদেরকে বলতেন। আর বললেন না ভাই, এই সমাজ খুবই নিষ্ঠুর। আমাদের কথা কেউ ভাবে না, কেউ না। আমাদের মনকে চায়, কাকে চায় এটা যদি বুঝতো তাহলে আজ আমাদের এখানে আসতে হতো না। আচ্ছা, যাই হোক, আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনাদের এক একজনের চাহিদা এক এক রকম। আপনাদের সবার কার কি চাই একজন একজন করে আমাকে বলুন। কি আর বলবো রে ভাই, কষ্টের কথা। কোনো মেয়ে আজ পর্যন্ত আমাকে চয়েস করেনি। সারাদিন টেলিগ্রাম গুঁতোয় নিয়ে বেড়াই, অনেক মেয়েকে রিকোয়েস্ট পাঠাই, লবিতে আসে কিন্তু মাইক খোলে না। আর যদিও বা মাইক খোলে, এই নুবরির জাতেরা শুনি যে ছেলেদের কণ্ঠ। আহারে, খুবই দুঃখজনক ব্যাপার। যাই হোক, পরের জন বলেন। বিশ্বাস করেন মফিজ ভাই, বিয়ে আমার আরো আগেই হয়ে যেত। ফেসবুকে একটা মাস্ক পরা মেয়ে দেখে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আর বিয়ের আগে রেস্টুরেন্টে দেখা করতে গেছিলাম। আর যখন মাস্ক খুইলা খাইতাছিল, দেখি সামনের একটা দাঁতও নাই। এত বড় ধোঁকা। হ্যাঁ, এভাবে কাউকেই বিশ্বাস করা উচিত না। পরের জন বলুন, কাহিনী কি? ভাই, আমার কথা বলে লাভ নাই। বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছিলাম, পরে ওইখানে শুনি মেয়ে নাকি ফ্রি ফায়ার খেলে। পরে আমাকে জিজ্ঞাসা করলো আপনার র্যাঙ্কের ক্যান্ডিডেট কত। আমি বললাম যে আমি গ্লোবাল টপ 10-এ আসি, র্যাঙ্ক পুশ দেই, জোনের বাইরে থেকেই বুয়ে নেই, আর ক্রেডিট আমার 0.50-এর মতন হইব। এটা শুনে মেয়ে আমাকে ঘাট ধরে বাসা থেকে বের করে দিয়ে বলে, যা বট, তোর মতো বটের সাথে বিয়ে করবো না। ভাই, এটা কোনো কথা ভাই? আহারে, কষ্ট লাগলো আপনার জন্য। কি কষ্ট করেই না পুশগুলা দেন। আচ্ছা, পরের জন বলেন। আর বললেন না ভাই, ডিজে আলোক গিবয় দিয়ে একটা মেয়ে পটাইছিলাম, কিন্তু মেয়েটা টিকটকার ছিল, সেটা আমি জানতাম না। ছলনাময়ী টিকটকার মেয়ে আরেকজনের কাছ থেকে উকং আর স্কাইলার ক্যারেক্টার পেয়ে আমাকে ছেড়ে দেয়, আর আমাকে বলে সে একজন টিকটক স্টার। আমি নাকি তার লেভেলে নাই, পারলে একটা টিকটকার মেয়ে বিয়ে করে দেখা। এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আজ আমি অসহায়। ইসরে ভাই, আপনার জন্য কষ্ট লাগে, শেষমেশ টিকটকারের পাল্লায় পড়লেন। যাই হোক, নেক্সট। দুঃখের কথা কি বলুম আর ভাই, একদিন ফেসবুকে পোস্ট দিছিলাম, অনেকদিন পর গোসল করলাম ফ্রেন্ডস, এই পোস্ট পুরো ভাইরাল হয়ে যায়, বাকিটা পুরো ইতিহাস। আপনাকে নিয়ে বলার মতো কিছু নেই। পরের জন বলেন। আরে ভাই, আরে বললেন না, শীতের সবাই বিয়ে করে ফেলছে। সবার বউ নিয়ে গেম খেলে, আমরা কি করেছি? আচ্ছা ভাই, আমরা যে এতক্ষণ এত কথা বললাম, এগুলা কি আপনি ভিডিও করছেন? আর এগুলা কি ইন্টারনেটে ছাড়বেন? ধুর মিয়া, কি কন? এটা তো লাইভ টেলিকাস্ট হইতেছে, সারা দেশে লাখ লাখ মানুষ আপনারা দেখতেছে। আই হাই, কোন কি? আজকে আমি শেষ। আজকে আমার বাসায় যাওয়ার হইব না। এই লাইভ ভিডিও যদি আমার বউ দেখে যে আমি বউ চাইব কই আমি মিছিলে আইছি, আমার কল্লা কাইটটা ফেলবো। আমি শেষ। খাবার পুত্র বউ আছে, তুই এই সিলটি করো। মার ওরে মার, মার ওরে মার।
আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো গাইস, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিন, আর ভিডিওটাতে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা কেমন বউ চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস, এই ভিডিওগুলোকে এডিট করতে কিন্তু অনেক সময় লাগে, আমার 6 দিন সময় লাগছে, আর অনেকগুলো ভয়েস দেখতেছেন, এগুলো ম্যানেজ করতে কিন্তু প্রচুর সময় লেগে যায়। তো গাইস, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এখন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড ড্রপ করতে পারবেন। তো ডায়মন্ড ড্রপ করার জন্য আপনাকে আগে রেজিস্টার করে নিতে হবে ওয়েবসাইটটা। তো আপনি এখান থেকে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর তারপরে আপনার কত ডায়মন্ড ড্রপ করবেন। তো এখান থেকে ঢোকার পর দেখবেন এখানে কত ডায়মন্ড কত টাকা দেখে তারপরে এখান থেকে আপনারা অ্যাড মানিতে ঢুকবেন। অ্যাড মানিতে ঢোকার পর বিকাশ সিলেক্ট করবেন, যে যেটা করতে পারেন। তারপরে এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার টাকা পাঠিয়ে যত টাকা পাঠাচ্ছেন সেটা লিখবেন, আর নিজে যেই নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে, আর সাথে সাথে আপনি আপনার নিজের আইডি কোডটা দিয়ে দিবেন এখানে, আর যত ডায়মন্ড নেবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর অ্যাড মানিতে বাই নাওতে ক্লিক করলে আপনার অর্ডারটা 10 থেকে 15 মিনিটের মধ্যে পেয়ে যাবেন আপনার ডায়মন্ডটা, ঠিক আছে? আর গাইস, ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।